সো হ্যালো ভাই, আজকে তোমাদের বলবো তোমার দাড়ি গজাবে কি করে জেনেটিক্সে না থাকা সত্ত্বেও। দেখো, ছোটবেলায় তো আমরা কেউই জানি না যে আমাদের দাড়ি গজাবে নাকি গজাবে না। সেটার জন্যই তোমাদের আজকে বলবো যে এমন কিছু ফর্মুলা রয়েছে যেটার জন্য তোমার দাড়ি গজাবে এবং তোমার কোন সময় দাড়ি গজাবে। আর তুমি লাস্টে জানতে পারবে বাজারে যেসব প্রোডাক্ট বিক্রি হয় ওগুলো তোমার ইউজ করা উচিত নাকি উচিত নয়। তো চলো বেশি দেরি না করে আজ ভিডিও জেনে নাও। ফার্স্ট, এজ কি ম্যাটার করে দাড়ি গজানোর জন্য? হ্যাঁ ভাই, এজ ম্যাটার করে। দেখো, অনেকেই আমরা জানি না যে আমাদের দাড়ি কখন গজাবে। সত্যি এটা প্রথমে আমিও জানতাম না যে আমার কোন সময় দাড়ি গজাবে। আর এটার জন্যই তোমরা আজকে জেনে রাখো যে তোমাদের কোন টাইমে দাড়িটা গজায়। দেখো, 13 থেকে 16 বছর পর্যন্ত তোমার পিউবার্টি এজ থাকে, মানে ওই সময় তোমার হেয়ার ফলিকলস গুলো বেরোয়। তাই ওই সময়ে তোমার অত বড় বড় যে দাড়ি গজে যাবে এইসব চিন্তা তোমার মাথা থেকে দূর করে দাও। সেকেন্ড, 16 থেকে 20 বছর পর্যন্ত তোমার হেয়ার গ্রোথটা সবে শুরু হয়। তাই সবাই ভেবে নাই যে 20 বছরই আমার প্রচুর বড় বড় দাড়ি হয়ে যাবে, ওইসব মাথা থেকে একদম হাঁটাও। থার্ড, 20 থেকে 30 বছর পর্যন্ত তোমার এরকম ফুল বিয়ার্ড বেরোয়। তাই তোমার যদি 20 বছর থেকে 30 বছরের মধ্যে এজ হয়ে থাকে তাহলে এবার তুমি নিশ্চিন্তে থাকো, তোমার দাড়ি গজাবে। যদি তোমার জেনেটিক্সে থাকে তাহলে তো খুব তাড়াতাড়ি বেরোবে, আর যদি জেনেটিক্সে না থাকে তাহলে পরের যে ফর্মুলাটা বলবো ওই ফর্মুলাটা তুমি ইউজ করতে পারো, তাহলে হয়তো তোমার দাড়ি গজিয়ে যেতে পারে। কারণ 1% এমন লোক থাকে যাদের জেনেটিক্সে না থাকা সত্ত্বেও তাদের দাড়ি গজিয়ে যায়। আর ভাই এমন নয় যে 30 বছরের পর দাড়ি গজায় না, 30 থেকে 40 বছর পর্যন্ত ফুল বিয়ার্ড তো গজিয়ে যায়। আর কি, দাড়িটা তোমার মোটা হয়। কারণ ভাই আমারই দাড়ি গজাতে শুরু করেছিল 21 বছরের পর থেকে। এবার জেনে নাও সেই সিক্রেট ফর্মুলাটা বা পারফেক্ট ফর্মুলাটা কি। দেখো ভাই, ফর্মুলাটা আর কিছুই নয়, এর 95% হয়ে থাকে তোমার লাইফস্টাইলের জন্য। তোমার লাইফস্টাইলটা কেমন? দেখো, লাইফস্টাইল যদি তুমি ঠিক করে দাও তাহলে তোমার শরীর যেমন ঠিক থাকবে তেমন তোমার বিয়ার্ড গ্রোথটাও আপনি হবে। আর লাইফস্টাইলের মধ্যে কি কি রয়েছে? তোমার স্লিপ, মানে ঘুমোতে হবে ভালো করে। দিনে তোমাকে 8 ঘন্টা তো ঘুমোতেই হবে। তাই যদি প্রপার স্লিপ নাও আর ডিপ্রেশন মুক্ত থাকো তাহলে এটা হয়ে যাবে ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমার বডিতে টেস্টোস্টেরন লেভেল বাড়াতে হবে। টেস্টোস্টেরন লেভেল বাড়বে কি করে? তুমি এক্সারসাইজ করতে পারো, এমন কিছু খাবার রয়েছে সেই খাবারগুলো খেলেও তোমার বডিতে টেস্টোস্টেরন লেভেল বুস্ট হয়। দেখো, তুমি এই খাবারগুলো খেতে পারো। আর কি, জিঙ্ক জাতীয় খাবার তুমি বেশি করে খাও। জিঙ্ক জাতীয় খাবার খেলেও তোমার বিয়ার্ড গ্রোথে অনেক ফারাক লক্ষ্য করতে পারবে। এবার বলবে যে জিঙ্ক জাতীয় খাবার আমি পাবো কোথা থেকে? দেখো, জিঙ্ক জাতীয় খাবার তুমি দুধের মধ্যে সব থেকে বেশি পাবে, বা তুমি এই সব খাবার খেতে পারো। দেখো, লিস্ট করে দিচ্ছি, বা তুমি স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এইগুলো খাওয়া তুমি অবশ্যই শুরু করে দাও। আর দিনে তোমাকে বেশি করে জল খেতে হবে, কারণ যদি বডি হাইড্রেট থাকে তবেই তো বডিটা ভালো করে কাজ করবে। আর বডি ভালো করে কাজ করলে তোমার দাড়ি চুল সবকিছু ঠিক থাকবে। দেখো, এগুলো তো ঠিক আছে। এবার কথা হচ্ছে যে আমি কি কি এক্সারসাইজ করবো যার ফলে আমার টেস্টোস্টেরন লেভেল বুস্ট হবে। এটা অনেকেরই প্রশ্ন হয়ে থাকে। অনেকেই আমাকে মেসেজ করেছে যে আমাকে কি কি এক্সারসাইজ করা দরকার যার ফলে আমার টেস্টোস্টেরন বুস্ট হবে, যার ফলে আমার দাড়ি গজাবে। দেখো ভাই, তুমি হিটস এর এক্সারসাইজ করতে পারো। হিটস মানে হচ্ছে তুমি স্প্রিন্টিং বা পুশ আপ মারতে পারো। স্প্রিন্টিং মানে কিছুই নয়, ফার্স্টে তোমাকে খুব জোরে ছুটতে হবে যতক্ষণ তুমি হাঁপিয়ে যাচ্ছ। তারপর 30 সেকেন্ডের ব্রেক নাও, তারপর আবার ছোট, আবার 30 সেকেন্ডের ব্রেক নাও, তারপর আবার ছোট। এরকম 15 বার করো, দেখবে তোমার বডিতে একটা আলাদা এনার্জি তুমি অনুভব করছো। আর পুশ আপের ক্ষেত্রেও তুমি একই রকম করতে পারো। যতক্ষণ হাঁপিয়ে যাচ্ছ তখন থেমে যাও, 30 সেকেন্ডের ব্রেক নিয়ে আবার তুমি পুশ আপ মারো। এইগুলোকে হিট এক্সারসাইজ বলে, যার ফলে তোমার বডিতে টেস্টোস্টেরন লেভেল খুব তাড়াতাড়ি বুস্ট হয়। দেখো ভাই, এবার হচ্ছে আসল পয়েন্ট। অনেকের ক্ষেত্রে তুমি লক্ষ্য করে থাকবে যে তাদের দাড়ি তো একদম গজায় না, পুরো স্কিনটা প্লেন হয়ে থাকে, মানে দাড়ি গজানোর কোনো লক্ষণই নেই। এক তো তাদের ওয়েট করা উচিত 24 বছর পর্যন্ত, আর 24 বছরের পরেও যদি না দাঁড়িয়ে আসে তাহলে তোমাকে অবশ্যই ডাক্তার দেখানো উচিত, যার ফলে ডাক্তারই তোমাকে ভালো ট্রিটমেন্ট দিতে পারবে। তোমার দাড়ি গজাতেও পারে যদি তোমার জেনেটিক্স থাকে, আর যদি না থাকে তাহলে খুবই কম চান্স তোমার দাড়ি গজানো। তাই একবার তুমি ডাক্তার দেখিয়ে নেবে। দেখো ভাই, শুধু এইসব জিনিসই ম্যাটার করে তোমার দাড়ি গজানোর ক্ষেত্রে। যে ফর্মুলাটা আমি বললাম সেই ফর্মুলাটা তুমি ট্রাই করতে পারো। চলো এবার লাস্টে কথা বলা যাক যে প্রোডাক্টগুলো বাজারে বিক্রি হয় ওইগুলো তোমার ইউজ করা উচিত নাকি উচিত নয়। দেখো হ্যাঁ, এটা কিন্তু অনেকের ক্ষেত্রে ম্যাটার করেছে যে তাদের দাড়ি গজাতে এই প্রোডাক্টগুলো খুবই সাহায্য করেছে। সেটা হচ্ছে 1, বিয়ার্ড অয়েল, আর 2, ডার্মা রোলার। বিয়ার্ড অয়েল আর ডার্মা রোলার তুমি কিভাবে ইউজ করবে এটা নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, তুমি ওটাকে একবার চেক করতে পারো। এই ভিডিওটা শেষ করে তুমি সেই ভিডিওটা একবার দেখতে পারো। আর মিনোক্সাইডেল, দেখো মিনোক্সাইডেল ইউজ করা ভালো, একদিক দিয়ে ভালো কিন্তু একদিক দিয়ে খারাপ। অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে মিনোক্সাইডেল ইউজ করার সময় তার দাড়ি তো গজিয়েছে, কিন্তু এটা ইউজ করা বন্ধ করে দিলেই তোমার দাড়ি ঝরতে শুরু করে দেয় বা তোমার হেয়ার ফলস হতে শুরু করে দেয়। তাই ওটা একদিক দিয়ে খারাপ। তাই ডাক্তারের পরামর্শ নিয়ে তোমাকে মিনোক্সাইডেল ইউজ করা উচিত। আর মনে রাখবে, বিয়ার্ড অয়েল যখন তুমি ইউজ করবে তখন দাড়ির রুটসে মানে গোড়ায় একদম ইউজ করবে, এবং তারপরে ডার্মা রোলার ইউজ করবে। কিন্তু ভাই আবার অনেকের ক্ষেত্রে এমনও দেখা গেছে যে ডার্মা রোলার এবং বিয়ার্ড অয়েল বা মিনোক্সাইডেল ইউজ করার পরেও তাদের দাড়ি গজায়নি। তাই ভাই আমার মতে তুমি দুটো জিনিস ইউজ করতে পারো, 1, বিয়ার্ড অয়েল আর ডার্মা রোলার। একবার ইউজ করে দেখো, হয়তো তোমার দাড়ি গজিয়ে যেতে পারে। তোমাদের যে ইনফরমেশনটা সত্যি দেওয়ার দরকার ছিল সেটা আমি শেয়ার করে দিলাম। কারণ ভাই আমারও দাড়ি এরকম ভাবে গজিয়েছে, তখন আমি কিছু ডার্মা রোলার বা তখন আমি কিছুই জানতাম না যে ডার্মা রোলার, বিয়ার্ড অয়েল এসব কিছু জানতাম না, তবুও আমার দাড়ি গজিয়েছে। কারণ তখন আমি এক্সারসাইজ করতাম যার ফলে আমার দাড়ি গজিয়েছে। তাই এখন যেগুলো শিখছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর অবশ্যই তুমি মনে রাখবে তোমার এজ খুব ম্যাটার করে। আর যাও এই ভিডিওটা গিয়ে তাড়াতাড়ি দেখো, তোমাদের সঙ্গে ওই ভিডিওতে দেখা হচ্ছে। সো থ্যাংক ইউ, নিজেকে আরো ইমপ্রুভ করে তোলো। জয় হিন্দ, বাই।